সরাইলে আধিপত্য ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত এক খুনিদের বিচার চায় পরিবার। আজকে কেডা দুধ কিনে না দিব, কেডা কারে বাপ করে রাখবো, সকালবেলা ঘুমোতে উঠে গিয়া আব্বা আমার টাকা দিন। দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ খাদিম মিয়া ৫৫ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই নির্মম হত্যাকাণ্ডের পর নিহতের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনহারা পরিবারটি এখন খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আকুতি জানাচ্ছে। নিহত মোহাম্মদ খাদিম মিয়া উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে পাওনা টাকা এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গতকাল রোববার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রোববার রাত 8:45টার দিকে কালিকচ্ছ বাজার এলাকায় এই সংঘর্ষ শুরু হয়, যা একটানা রাত 11:30টা পর্যন্ত দফায় দফায় চলতে থাকে। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ খাদিম মিয়া নিহত হন। খাদিম মিয়ার মৃত্যুতে স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। বিনা কারণে এই হত্যাকাণ্ডের শিকার হওয়ায় নিহতের পরিবারের সদস্যরা চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। আহাজারি করতে করতে নিহতের পরিবারের সদস্যরা বলেন, আধিপত্যের বলি হতে হলো আমাদের নিরীহ মানুষটিকে। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। অবিলম্বে খুনিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আমার স্বামীর নির্দোষ, আমার স্বামীর কোনো অপরাধ নাই। আমার স্বামী টাকা পাইতো, আমার স্বামীর নিয়ে আসাইরা টাকা উঠে দিকে 30 জন বের দিছে, দিয়ে আসাইরা তারপরে এলাকার মানুষ সকল ফাড়ের মাইল মারছে, আমার জামাই গায়ে দিয়ে জায়গা শেষ ফেলিছে। আমার জামার কোনো দোষ আছে না, আমার জামাই নিরপরাধ। আমার ছোট 2 বছরের একটা বাচ্চা, এটা কারে বাপ লাগবো, এটা কার কাছে যাইবো? আমার ছেলে কিও পাইব, কারে আব্বা করে ডাক দিব? আমি হত্যার বিচার চাই, আমি বিচার চাই, হত্যার বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, যারা যারা মারছে ফাঁসি চাই। আমি প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমি আবদার করতেছি, আমার ছেলে মেয়েদের চোখের পানি চাই যেমন এই বিচারটা গুরুত্ব করে, আমি যেন এই বিচারটা পাই। আমার ভাই অনেকদিন দিয়ে ব্যবসা বাণিজ্য করতো, ব্যবসা বাণিজ্য করিয়া টাকা ফাওয়ানো, টাকা ফাওয়ানোর ফলে সরকার বসে একটা সমাধা করছে। সমাধা করার পর তারা বাড়িতে গিয়ে পরিকল্পনা করিয়া তারা আপনার অনেক লোক আইয়া পরিকল্পনা করিয়া তারে রাত্রে অন্ধকার ফেলে তারে হত্যা করছে। হত্যার জন্য সঠিক আমরা এটার বিচার চাই। আমার ভাই হাদিমের সাথে দীর্ঘদিন অনেকদিন ধরে গাড়ির হিসাবে লেনদেন লয়ে একটা অনেকদিন ধরে ঘোরাঘুরি। তখন এটা কালকে রাত্রে এরা যখন মুখ কালাকালি হয়েছে, একজন শার্টের কালার ধরে ধরাধরি হওয়ার পরে এটা সরাসরি ধরে বইয়া একটা মীমাংসার পথে নিছিল। মীমাংসার পথে যাওয়ার পরে হাদিম ভাইয়ের পড়ছে আর সাইডে, আর ওনারা ওনার সাইডে গেছে। যাওয়ার পরে ওনারা 20-25 জন লোক লয়ে আসে আক্রমণ করে ওনারে গায়ে দেয়া। তারা এই বাম সাইডে একটা গায়ে দিছে, একটা কুচ দিয়া, আর বাম হাতে একটা গদা দিছে, এই সাইডে একটা গদা আছে। এইভাবে তারা মারধর করছে।